রুটি রুজিতে এই বৈসারণে হাত পড়েছে, ক্ষোভ জন্মাচ্ছে সাধারণ মানুষের মনে, তারা নিন্দা করছেন। আর এখানে 25 বছরেও এরকম ঘটনা ঘটেনি বললেন, তাদের এবার কি হবে? কিন্তু তারা শান্তি চান, এই রকমই ফিরে আসুক বৈসারণের ছবি, এটাই চাইছেন তারা। उस टाइम यही देखा लो, पब्लिक दौड़ रही थी। पहले हमें पता ही नहीं चला ये क्या हो गया, क्या मामला हो गया। बाद में पता लगा इनकाउंटर है। किसी लोकल ने कहा कि टूरिस्ट ने कहा कोई इनकाउंटर चल रहा है उधर। सब ये कह रहे दौड़ो भागो भागो, जान बचाओ जान बचाओ। कोई नंगे पाँव था, किसी के पाँव में जूता था, किसी के जूता ही नहीं था, किसी का क्या था, कोई बच्चे उठाए हुए थे, कोई दौड़ रहे थे, कोई कुछ, कोई लोकल घोड़े वाले थे, किसी ने दो को उठाया, किसी ने एक को उठाया था। परेशानी का आलम फैल गया। ऐसी घटना कभी हो सकता है? कभी सपने में भी सोचा था? नहीं, 25 साल में मैंने कोई घटना नहीं देखी। क्या चाहते हैं आप अभी? हम शांति चाहते हैं। हम क्या चाहते हैं? हमें अपने कारोबार से मतलब है, अपने डेवलपमेंट से मतलब है, हमने अपने देश से मतलब है। ऐसे टेंशन में हम कितने मरेंगे यहाँ पर? गवर्नमेंट से अपील करिए, इसका हल होना चाहिए। ये क्या मामला हो गया है तो ये क्यों हुआ है? জঙ্গিদের সঙ্গে আজকে গুলির লড়াই সেনাবাহিনীর, আর তাতেই ঝন্টু আলী নিহত সেনা জওয়ান। এই বাংলার তেহট্টের আরো একজন মৃত্যু হলো। ঝন্টু আলী, তার মৃত্যু হলো। ঝন্টু আলীর বয়স, ঝন্টু আলীর বাড়ি তেহট্টে। সেনা জঙ্গি গুলির লড়াই কুলগামে। গতকালই বারামুলায় পাক অনুপ্রবেশের ছক বানচাল করে ভারতীয় সেনা। গুলির লড়াই খতম হয় 2 জঙ্গি, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। আর আজকে নদিয়ার সেনা জওয়ান, তার মৃত্যু হলো। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে, কৃষ্ণনগর থেকে রয়েছেন, তেহট্ট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। তেহট্টে কিরকম বাড়ি, কিরকম চলে পরিবার, কি বলছেন পরিবারের মানুষরা? সমীর, কখন খবর পেলেন? দেখো, আজ সকালেই এই যে মৃত ঝন্টু শেখ, তারই এক সহকর্মী যার এই এলাকাতেই বাড়ি, সে তার পরিবারকে ফোন করে জানায় যে এই ঘটনা ঘটেছে। এবং এই যে ঝন্টু শেখ, এর পরিবার কিন্তু তার সঙ্গে আগ্রাতে থাকে, অর্থাৎ স্ত্রী এবং সন্তানরা তারা কিন্তু আগ্রাতে থেকে পড়াশোনা করে। এবং বছর দেড়েক আগে এই ঝন্টু শেখের পোস্টিং হয়েছিল কাশ্মীরে। এবং আজকে সেখানে বারামুলা সেখানে কিন্তু প্যারা কমোডোরে কাজ করতো। এবং সেই সময় উধমপুরে কিন্তু জঙ্গিদের সঙ্গে গুলি লড়াইয়ে তিনি প্রাণ হারান। এবং এই খবর কিন্তু তার এক সঙ্গীর মারফত তার পরিবারের কাছে এসে পৌঁছেন। এই খবর এসে পৌঁছানোর পর থেকে কিন্তু শোকস্তব্ধ পরিবার। তার বাবা মা রয়েছে বাড়িতে, তারা অসুস্থ এবং ভাবরুদ্ধ হয়ে পড়েছেন। এবং এর পাশাপাশি এই ঘটনায় কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার প্রতিবেশীরা ভিড় জমিয়েছে, একটা শোকার্ত পরিবেশ বলা চলে। এবং এই যে ঘটনা, তারা কিন্তু ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। জঙ্গিদের পাল্টা হামলা। কত বছর আগে সেনায় যোগ দিয়েছিলেন? প্রায় 14 বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং প্যারা কমান্ডোতে তিনি কর্মরত ছিলেন। এবং বছর দেড়েক আগে তার কাশ্মীরে পোস্টিং হয়। এবং গতকাল থেকেই সে কিন্তু কাশ্মীরের জঙ্গিদের থেকে যে লড়াই, সেখানে অংশগ্রহণ করেছেন। এবং আজ সকালে তার বাড়িতে মৃত্যু খবর আছে। অয়নদা, একেবারেই বাবা মা ভেঙে পড়েছেন, অসুস্থ তারা। সেই ঝন্টু আলী, ঝন্টু শেখ, তার উধমপুরে মৃত্যু হলো। 1 বছর আগে মাত্র কাশ্মীরে পোস্টিং হয়। কাশ্মীরে 1 বছরের মধ্যে পোস্টিংয়েই জঙ্গিদের গুলিতে, কাপুরুষ জঙ্গিদের গুলিতে প্রাণ গেল আরো এক জওয়ানের। এই বাংলার মানুষের, এই বাংলার মাটির ছেলে ঝন্টুর। আমার হাজবেন্ডকে প্রথমে আমার ছোট যা ফোন করে, মানে আমাকে, আমার হাজবেন্ডের নাম্বারটা নেয়, হয়তো ইউনিটে দেয়। তারপরে মানে আমার হাজবেন্ডকে বলা হয়, হয়তো আমি সঠিক জানি না। তো আমার হাজবেন্ডকে পুনরায় আমি ফোন করে বলি যে কি হলো। তো উনি বলেন যে ঝন্টু আর আমাদের ভিতরে নেই। না, সেসব জানি না, যা এসে আমার হাজবেন্ডের কাছে। গতকালই এই জঙ্গি নাশকতার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, সম্পর্ক বিচ্ছিন্ন করেছে ভারত। আর আজকে বিহারের সভা থেকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, নিরীহদের ওপর হামলায় কড়া পদক্ষেপের বার্তা। দেখুন। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिल करके रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की
कमर तोड़ कर रहेगी। আর গতকালই নিরাপত্তা বিষয়ক বৈঠক হয় মন্ত্রিসভার এবং সেই বৈঠক থেকে কড়া বার্তা কড়া সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের উদ্দেশ্যে। পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করা হয়। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থেকে আরম্ভ করে সমস্ত সম্পর্ক, সীমান্ত সিল করা হয়েছে। আটারি সীমান্ত দিয়ে কেউ আসতে পারবেন না, যেতে পারবেন না। দুদিনের মধ্যে 24 ঘন্টা, এখন 24 ঘন্টা, এখন থেকে 24 ঘন্টার মধ্যে এখানে যদি পাকিস্তানি থেকে থাকেন তাহলে তাদের দেশে ফেরত যেতে হবে। ভিসা দেওয়া হবে না পাক নাগরিকদের। পাকিস্তানের নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করার সিদ্ধান্ত হয়েছে গতকালই শুক্রবার, অর্থাৎ আগামীকাল। যেটা বলছিলাম, দেশ ছাড়তে হবে পাকিস্তানের নাগরিকদের। সিন্ধু জল সমঝোতা স্থগিত করা হয়েছে। আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং আটারি সীমান্তে যে বিটিং রিট্রিট হয়, আজকে যে খবর পাওয়া গেছে বিটিং রিট্রিট বন্ধ, বিটিং রিট্রিট হবে না। প্রতিদিন ভারত পাক যে সেনা, সেই সেনাবাহিনীর বিটিং রিট্রিট হয়, বিটিং রিট্রিট আটারি সীমান্তে বন্ধ করে দেওয়া হয়েছে। Integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme visas. Any SVAS visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVAS visa has 48 hours to leave India. The Defence, Military, Naval and Air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own Defence, Navy and Air advisors from the Indian High Commission in Islamabad. পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন, এটা কতটা জরুরি ছিল, কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? দেখুন, সিন্ধু নদীর যে জল চুক্তি যেটা বাতিল করা হয়েছে, এটা একটা যথেষ্ট কড়া পদক্ষেপ আমি বলবো। কেননা এর ওপরে পাকিস্তানের অনেকটাই অর্থনীতি বলুন, কৃষি, এটা নির্ভরশীল। ফলে পাকিস্তানও কিন্তু কূটনৈতিকভাবে একটা ধাক্কা খেলো। ফলে এই ঘটনার পরে দু দেশের সম্পর্কের আরো অবনতি হবে। তবে ভারত যে পদক্ষেপগুলো করেছে সেগুলো পাকিস্তানকে একটা বার্তা দেওয়ার জন্য খুবই জরুরি, খুবই প্রয়োজন ছিল। জঙ্গিদের মাথার দাম ঘোষণা করা হয়েছে, ইনাম ঘোষণা করা হয়েছে।